এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নির্দয় আর সুনির্দিষ্ট প্রতিশোধমূলক হামলায় তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বলেছে, প্রস্তুত হও হে শয়তানের দল, এবার তোমাদের আর রক্ষা নেই। অন্যদিকে ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র, সত্যি সত্যি ভয় পেয়েছে ওয়াশিংটন, তাই তেহরানের হাতে পায়ে ধরছে তাদেরকে যেন মারা না হয়। জবাবে ইরান বলেছে, বাঁচতে চাইলে ইসরায়েল থেকে দূরে থাকো, তাহলেই রক্ষা, না হলে রক্ষা নেই। পরেই জানাবো, আলহামদুলিল্লাহ, গাজা সীমান্তে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইহুদিবাদী ইসরায়েল সংবাদ মাধ্যম। তারা নিজেরাই বলেছে, চলমান হামলায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে, অন্যথায় ইসরায়েলের অস্তিত্বই ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছে তারা। এরপরেই থাকবে, ইরাকে ইসরায়েলি গুপ্তচর নজিরবিহীন দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, যুদ্ধ কি এবার গাজার বাইরেও? জানিয়ে দিব, দ্বিতীয় আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল, সেই যুদ্ধ হবে হিজবুল্লাহর সঙ্গে বলে মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ চায় না ইসরায়েল, জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূতের মন্তব্য। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। মধ্যপ্রাচ্য থেকে দূরপ্রাচ্য সর্বত্রই এখন টান টান উত্তেজনা, ধুরু ধুরু বুকে চলছে আলোচনা। সত্যিই কি তাহলে সরাসরি যুদ্ধে জড়াচ্ছেন ইরান এবং ইসরায়েল? সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান ও ইসরায়েল মুখোমুখি। নির্দয় আর সুনির্দিষ্ট প্রতিশোধমূলক হামলায় তেল আবিবকে দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছিল তেহরান এবং গত 13ই এপ্রিল তা করে দেখিয়েছে ইরান। এবার ইরান ফের আবারও হুমকি দিয়ে বলল, প্রস্তুত হও হে শয়তানের দল। সেই আশঙ্কায় এবার ইসরায়েলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কাঁপছে, সত্যি সত্যি ভয় পেয়েছে ওয়াশিংটন, তাই তেহরানের হাতে পায়ে ধরছে তাদেরকে যেন মারা না হয়। জবাবে ইরান বলছে, বাঁচতে চাইলে ইসরায়েল থেকে দূরে থাকো, তাহলেই রক্ষা, না হলে রক্ষা নেই। এরপরেই অভাবনীয় আক্রমণ শুরু হবে ইসরায়েলে, পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইহুদিবাদী রাষ্ট্র। কখন, কিভাবে, কোথায় হামলা শুরু হবে তা নিয়ে চলছে কানাঘোষা, আর ইরানের সামনে ইসরায়েল কতক্ষণ টিকবে তা নিয়ে চলছে নানা সমীকরণ। গেল কয়েক দশক ধরেই সামরিক শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে ইরান ও ইসরায়েল। গ্লোবাল পাওয়ারের তথ্য মতে 145টি দেশের মধ্যে ইরান রয়েছে 14তম আর ইসরায়েল রয়েছে 17তম অবস্থানে। ফলে হিসাবটা বরাবর সামরিক শক্তিতে ইসরায়েলের থেকে 3 ধাপ এগিয়ে ইরান। তবে এত শুধু সামরিক শক্তি, কিন্তু মানসিক শক্তির হিসাবে কে দেবে? নিঃসন্দেহ সাহসের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে, ইরানের 6,10,000 নিয়মিত সেনা রয়েছে, অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 1,70,000 সেনা। তবে রিজার্ভ সেনার দিক দিয়ে এগিয়ে ইসরায়েল, তাদের হাতে আছে আরও 4,65,000 সেনা। অন্যদিকে ইরানের রিজার্ভ সেনা 3,55,000। তবে এ নিয়ে অনেক সমীকরণ বিশেষজ্ঞ ভিন্নমত রয়েছে, বলেছেন ইরানের প্রকৃত সেনার সংখ্যা জানা সম্ভব নয়। আধা সামরিক বাহিনীর দিক দিয়েও এগিয়ে রয়েছে ইরান, দেশটিতে 2,20,000 আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে। বিপরীতে ইসরায়েলে রয়েছে মাত্র 35,000 সেনা, যা যুদ্ধক্ষেত্রে বিশাল বড় পার্থক্য এনে দিতে পারে। ইসরায়েলের হাতে কিছু কিছু যুদ্ধাস্ত্র বেশি থাকলেও ইরানের সার্বিক সমরশক্তির তুলনায় সেটি তেমন কিছুই নয় বলে মনে করে বিশেষজ্ঞরা। তাদের মতে ইরানের সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র ইমানের বলের কাছে চুল পরিমাণ পাত্তাও পাবে না ইসরায়েল। এসব ছাড়াও ইরান ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার মিসাইল ও হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ধরনের ড্রোন। ইসরায়েলের কাছে আছে পারমাণবিক বোমা। তবে বিশেষজ্ঞরা বলেছে, যদি ইরান সত্যি সত্যি সরাসরি আক্রমণে যায়, তাহলে সে একা যাবে না, ইসরায়েলকে 3 দিক থেকে টুটি চেপে ধরবে দেশটি। গাজায় ব্যর্থ ইসরায়েল, এখনই যুদ্ধ বন্ধ করতে হবে বলে মন্তব্য। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলমান রয়েছে। গাজা থেকেই ফিলিস্তিনের বেশিরভাগ হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে গাজা সীমান্তে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। তারা বলেছে,
চলমান হামলায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। পত্রিকাটির প্রধান সম্পাদক আলুফ বেন একটি নিবন্ধনে বলেছেন, আমাদের প্রত্যক্ষদর্শীরা বলেছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ও কূটনৈতিক ব্যর্থতা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন বলেও মনে করেছেন তিনি। নিবন্ধনে তিনি বলেন, গাজায় ভরাডুবির পর সামরিক বাহিনীতে সংস্কার আনা জরুরি হয়ে পড়েছে। আরও লিখেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হয়েছে এবার এবং এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগে যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধের পরাজয়ের স্বাদ বেশি তিক্ত। ইরাকে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের দফতরে হামলা চালায় ইরানের সেনাবাহিনী। শুধু তাই নয়, সিরিয়ায় সশস্ত্রবাদী সংগঠন ইসলামিক স্টেট এর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গভীর রাতে এমনই দাবি করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA। ইসরায়েলের হামাস সংঘাতের গোড়া থেকেই প্যালেস্টাইন সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে ইরান। এই পরিস্থিতিতে গাজার বাইরেও পশ্চিম এশিয়ায় বিস্তীর্ণ অংশ যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইরাকের স্বশাসিত অঞ্চল কুদিস্তানে রয়েছে মোসাদের দফতর। রবিবার থেকে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরাকে কুদুস প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইরানের হামলার জের ধরে 4 জনের মৃত্যু হয়েছে, 6 জন গুরুতর জখম হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ইরাকের এক বড় ব্যবসায়ীও। ইরাকে যেখানে হামলা চালানো হয়েছে তার অনত দূরেই আমেরিকার উপদূতাবাস। যদিও সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এই হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা। অন্যদিকে ইরানের মদতপুষ্ট হুতি বাহিনী গত নভেম্বর থেকেই ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর। আক্রমণ করেছে কয়েকটি ভারতীয় জাহাজেও। ইতিমধ্যেই পশ্চিম এশিয়া মোতায়েন আমেরিকা সেনা হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। লোহিত সাগরের অদূরে মোতায়েন হয়েছে ভারতীয় নৌসেনাও। বিষয়টি নিয়ে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও কথা বলেছে জয়শঙ্কর। দ্বিতীয় আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল। ইসরায়েল ও লেবাননের মধ্যকার সীমান্তে উত্তেজনা এখন পূর্ণ মাত্রায় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। অক্টোবর থেকেই হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হলে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সে সময় মনে হচ্ছিল যে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় এবং ইসরায়েল গাজার পাশাপাশি দেশের উত্তরে দ্বিতীয় আরেকটি ফ্রন্ট খুলতে আগ্রহী নয়। কিন্তু ইসরায়েল এখন দক্ষিণ লেবাননের যুদ্ধের প্রস্তুতি ঘোষণা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি লেবাননের শিয়া বাহিনী হিজবুল্লাহ যোদ্ধারা লিতানি নদীর উপর থেকে না সরে যায় তাহলে IDF তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। টাইমস এর আগে রিপোর্ট করেছিল যে ইসরায়েলের দক্ষিণ লেবাননে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে। ওই উদ্দেশ্য হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ঠেলে দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলি গণমাধ্যম প্রায়ই হিজবুল্লাহকে ব্লাফার হিসেবে দাবি করে থাকে। তাদের দাবি, হিজবুল্লাহ শুধু লুকিয়ে লুকিয়ে হামলা চালাতেই সক্ষম, তাদের যুদ্ধ করার সক্ষমতা নেই। গ্রুপের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ একটি সাম্প্রতিক বক্তৃতায় কেউ কেউ ফিলিস্তিনের হাত ধোয়ার উপর হিসাব ব্যাখ্যা করেছে, যেন এই 360 নিশ্চিত করার জন্য জাতিসংঘ ইরানের প্রতিনিধি একটি বিবৃতি জারি করেছে যে ইরানি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে প্রবেশ করবে না যদি না পরবর্তী প্রথমে আক্রমণ করে। ইরানপন্থী দল হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে আগ্রহী নয় বলেও মনে করেছেন বিশ্লেষকরা। এই ধারণা আর শক্ত করে জাতিসংঘে ইরানের প্রতিনিধির বক্তব্য। ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ চায় না ইসরায়েল বলে মন্তব্য করেছে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত। জাতিসংঘের ইসরায়েল সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানক বিবিসিকে বলেছে, তার দেশ ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করতে চায় না, তবে সপ্তাহান্তে হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পদক্ষেপ নেওয়ার স্মার্ট উপায় খুঁজে বের করবে তেল আবিব। ড্যান লিকুদ পার্টির হয়ে নেশেটের সদস্য এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হার্ট টক প্রোগ্রামে তিনি বলেছে, ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর নির্দেশ দেওয়ার আগেই ইরানের নেতারা পরবর্তী সময়ে খুব সতর্কতার সঙ্গে চিন্তা করবে। তা নিশ্চিত করার জন্যই সরকার পদক্ষেপ নেবে। এদিকে নেভাতিম বিমান ঘাঁটি থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হারিজি হালেভি বলেছে, ইরান যে হামলা চালিয়েছে তার জবাব দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছে, তেল আবিবকে অবশ্যই রাষ্ট্রকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছে, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়, কিন্তু
ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে আরও জোরালো জবাব